Jesus Christ, peace be upon him, said in the Gospel of John, chapter number 14, verse number 28, my Father is greater than I. গসপেল অফ জন অধ্যায় 14 অনুচ্ছেদ 28 বলা হয়েছে আমার সৃষ্টিকর্তা আমার চেয়ে সুমহান। Gospel of John chapter number 10 verse number 29, my Father is greater than all. গসপেল অফ জন অধ্যায় 10 অনুচ্ছেদ 29 বলা হয়েছে আমার স্রষ্টা সবকিছুর চেয়ে সুমহান। Gospel of Matthew chapter number 12 verse number 28, I cast out devils with the Spirit of God. গসপেল অফ ম্যাথিউ অধ্যায় 12 অনুচ্ছেদ 28 বলা হয়েছে আমি স্রষ্টার সাহায্যে শয়তানকে দূর করি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আমি মোহাম্মদ মুসাব্বিরুল ইসলাম রনক। আজকে আমরা একটি গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে আলোচনা করব, সেটা হচ্ছে কিভাবে আপনি ডক্টর জাকির নায়েক স্যারের মতো রেফারেন্স ভিত্তিক কথা বলতে পারবেন। সর্বপ্রথম বিষয় যেটা হচ্ছে, ডক্টর জাকির নায়েক স্যারের মতো যদি আপনাকে রেফারেন্স ভিত্তিক কথা বলতে হয়, কয়েকটি স্টেপ আপনাকে ফলো করতে হবে। যেমন নাম্বার 1 স্টেপ, আপনাকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার উপর সম্পূর্ণরূপে ভরসা রাখতে হবে যে আমি পারবো, আল্লাহ আমাকে সাহায্য করবেন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেছেন, এটা উল্লেখ করা হয়েছে সূরা ইমরান সূরা নম্বর 3 আয়াত নম্বর 160। এখানে বলা হয়েছে যদি আল্লাহ তোমাদেরকে সাহায্য করেন তবে তোমাদের উপর বিজয়ী কেউ হবে না, আর আল্লাহ যদি তোমাকে লাঞ্ছিত করেন তাহলে তোমাদেরকে কেউ সাহায্য করতে পারবে না। সুতরাং মুমিনদের উচিত আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার উপর ভরসা রাখা। এটা হচ্ছে নাম্বার 1 স্টেপ। এবং নাম্বার 2 যেটা হচ্ছে, আপনাকে সর্বপ্রথম সম্পূর্ণ পবিত্র কোরআন একবার সম্পূর্ণ পড়ে ফেলতে হবে, A to Z বাংলা অর্থ সহ। এবং এরপরে আপনাকে যে কাজটা করতে হবে সেটা হচ্ছে পবিত্র কোরআনের 114টি সূরার নাম মুখস্থ রাখতে হবে। অর্থাৎ 1 নম্বর সূরা কোনটা, 2 নম্বর সূরা কোনটা, এইভাবে আপনাকে 114টি সূরার নাম মুখস্থ রাখতে হবে। এবং নাম্বার 3 যেটা আপনাকে করতে হবে সেটা হচ্ছে প্রচুর পরিমাণ একই জিনিস বারবার পড়তে হবে। অর্থাৎ মনে করেন পড়লাম সূরা ইমরান সূরা নম্বর 3 আয়াত নম্বর 160, এই একটা কী বলা হচ্ছে 3-4 বার পড়ে নিলাম, এভাবে মুখস্থ হয়ে যাবে। এভাবেই আপনাকে সম্পূর্ণ পড়াশোনাটা চালিয়ে যেতে হবে। এবং যখন পড়াশোনা করবেন তখন রেফারেন্স ভিত্তিক পড়বেন। মনে করেন আপনি একটা আয়াত পড়লেন, এই আয়াতটা পড়ে থেকে গেলাম, কিন্তু এটা কত নম্বর সূরার কত নম্বর আয়াত এটা পড়লেন না, তাহলে কিন্তু মনে থাকবে না। সুতরাং যখন পড়াশোনা করবেন তখন জাস্ট রেফারেন্সটা সহ পড়ে নেবেন। সুতরাং কোরআন, হাদিস এবং অন্যান্য ধর্মগ্রন্থ যখন পড়বেন তখন রেফারেন্স সহ পড়বেন, তাহলে বিষয়টা মনে থাকবে। রেফারেন্স না পড়লে কিন্তু আপনি ভুলে যাবেন, আপনার ওই কথাটা হয়তো মনে থাকবে কিন্তু রেফারেন্সটা আর মনে থাকবে না। সুতরাং আমাদের ডক্টর জাকির নায়েক স্যারের মতো যদি কথা বলতে হয় তাহলে নাম্বার 1 সেটা হচ্ছে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার উপর ভরসা রাখতে হবে। নাম্বার 2 সেটা হচ্ছে পবিত্র কোরআন সম্পূর্ণ পড়ে ফেলতে হবে। এবং নাম্বার 3 সেটা হচ্ছে পবিত্র কোরআনের 114টি সূরার নাম মুখস্থ রাখতে হবে। এবং যখন পড়াশোনা করবেন তখন রেফারেন্স সহ পড়বেন। আশা করি আপনারা বুঝতে পেরেছেন। এবং এভাবেই আমরা ডক্টর জাকির নায়েক স্যারের মতো রেফারেন্স ভিত্তিক সবগুলো কথাই বলতে পারবো। তো আজকের ভিডিও এখানে শেষ করছি। সবাই আমার জন্য অনেক অনেক দোয়া করবেন। ইনশাআল্লাহ দেখা হবে পরবর্তী কোনো ভিডিওতে। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।